আমাদের গায়ে সব ছানাগুলো মাথা নাড়া দিয়ে রেখেছে, আর সবাই তো বুঝতে পারছে না রে ওরা মাথা নাড়া দিয়ে করে কী করছে। প্রথম থেকে দেখতে হবে, নাই তো বোঝা যাবে না। চলো প্রথম থেকে শুরু করি। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি সেই লেভেলের। এই যে কালকে এত জল হয়েছে, আমাদের স্পোর্টটা পুরো পন্ড করে দিয়েছে। এইবারে আজকে হবে কি স্পোর্ট 3টার দিকে, কিন্তু আমি এখনো স্নাই নেই। এই যে এখন স্নান করতে যাবো, চলো স্নানটা করে আসি। সিনাই করে ভাবে রেডি হয়ে গেছি, রেডি হয়ে করে এবারে যেতে হবে রে বাপ। দেখি কে কে এসেছে, ওইখানে আমাদের স্পোর্ট হচ্ছে, দেখি কে কে এসেছে। সেই পাড়ার কেউই আসে নাই, শুধু আমাদের পাড়ার লোকগুলাই এসেছে। আমি ভাবলি প্রথমে আসবো, নো বাবা সবাই চলে আসেছে, এদিকে খেলাও স্টার্ট হয়ে গেছে। প্রথমে হাঁড়ি ভাঙা হবে, সেই জন্য দুটো গামছা বাইর খাই নিয়েছে। গামছা বাইর খাই করে এই যে বাঁধার জন্য রেডি হচ্ছে, রেডি করে একজনকে প্রথমে বাঁধে করে ছেড়ে নেবে, দেখে পারে কি নাই। এই যে একজনকে দিয়েছে ছেড়ে, কিন্তু ই তো মনে হয় খাই ফুসকাটা পারবে নাই। তারপরে এই যে আরও গামছা রেডি করতে লাগাই নিচ্ছে, আরেকজনকে বাঁধবে। ই এবারে যাচ্ছে, সবাই হাফ হাঁড়ে ভালে আসেছে, দেখছে পারলই নাই, সেই জন্য পরের জনকে বাঁধে নিয়েছে। আর পরের জন্য পারে না, এরকম করে এক এক করে সবাইকে ছাড়িল, পাচ্ছেই না কেউ, তাই জন্য ওদের ঘুরাই ঘুরাই ওদের হচ্ছে। এই ওদের শেষ হওয়ার পর আমাদের শুরু হয়ে গেল। প্রথমে আমার ঠাকুর দিদি নামে গেছে, নামে করে এই তো কিছুই পাইল না খাই বুসকি। তাই জন্য পরের আরেকজন নামে গেল, ই এবার বানিয়ে নিয়ে ইকে ছেড়ে দিল, দেখে ই কী করে, ই তো আর কিছুই পারল না রে বাপ। বৌদিকে ডেকে মাকে নিয়ে উঠাইলো, উঠাই করে বলছে আয় তোকে এবার বাঁধি। একে বাঁধিয়ে নিতে পুরা গুটি গুটি পায়ে চলে যায় করে, পুরা ভাঙি দিল রে হাঁড়িতে। নয়ন মনি বলি কথা, ইয়ার পারবে না ভাঙতে, ভাঙে করে পুরা প্রাইজটা নিয়ে নিল। এদিকে গরুও ঢুকে গেছে, খেলবো বলে করে ঢুকে গেছে, আর ওরা বসে বসে ফাইলতে লাগা নিচ্ছে। এইদিকে সব ছানা রেডি হয়ে গেছে খাতা কলম নিয়ে। এইবারে ওদের লেখাটা হবে, যেটা প্রথমেই দেখতে পাইলে না, যে ওরা মাথাটাকে মুজুবড়ি দিয়ে করে রয়েছিল। এই যে একটা একটা জিনিস দেখা আছে, তারপরে ওদেরকে এগুলো লিখতে হবে, যখন বন্ধ করে নেবে তারপরে লেখা স্টার্টটা করতে হবে। এইদিকে বন্ধ করে নিয়েছে, লেখা স্টার্ট করলো। 7টা না কটা জিনিস থাকবে, ওই জিনিসগুলো দেখাবে প্রথমে, দেখাবার পর তারপর নিজেদেরকে মনে করে লিখতে হবে। আর ওরা এমনভাবে লিখছে কেউ কিছু বুঝতেও পারছে না। আস্তে আস্তে কয়েকজনের লেখা হয়ে গেছে। এইবারে লেখা হয়ে যাওয়ার পর দৌড় লাগাইলো, দৌড় লাগাই যাই করে এত একজন আছে দিয়ে আসতে হবে। এদিকে আমরা যাই করে দেখবো বলতেছিলি কে কত গিলা লিখতে পারেছে। এদিকে বোম ব্লাস্ট শুরু হয়ে গেছে, সবাই কয়েকজন নামেছে, আর কেউ নামতেই খুঁজছে না। লাস্টের দিকে হুড়মুড়াই নেমে যাবে, প্রথমে কেউ নামবে কেই না, লজ্জা লাগতে রইবে ওদেরকে। এইবারে সবাই নেমে গেছে, প্রথমে বুঝাই নিছে ওদেরকে কী করতে হবে নাই করতে হবে। তখন ওরা বলছে হ্যাঁ আমরা সবেই জানি, আর আমাদেরকে বুঝাতে হবে না, পরে কিছুই পারবে না, এখন বলে সবেই জানি। এইবারে বুঝাই দেওয়ার পর এই যে গান স্টার্ট হয়ে গেছে, ঘুরু পাকা খাচ্ছে, ঘুরে ঘুরে ওদের মাথা ঘুরাই গেছে। একজন বাস দিন করে একদম দূর হয়ে গেছে, ওই একজন মানে একটা টিম ঘর আউট হয়ে গেছে বোম ব্লাস্ট করে। এইবারে আরও ঘোরা স্টার্ট হয়ে গেছে, স্টার্ট হয়ে করে এই যে ঘুরু পাকা খাতে খাতে এই যে আরও বাস হয়ে করে দূর হয়ে গেল। আর এই কজন আছে, আর একজন গেছে চলে, এবারে এই 3জন আছে। এই 3জন তো পুরা ঘুরু পাকা খাতে খাতে একজন গেছে বাস হয়ে রে। এইবার এই 2জন পুরা ঘুরু পাকা খাতে 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 একজন হয়ে গেছে ফার্স্ট, আর একজন হয়ে গেছে সেকেন্ড। আর এই খেলাটা হলেও আমাদের ছিল, আমারটাকে ভিডিও করে নাই, আমি শিখারটা ভিডিও করে এবারে এটাকে ছাড়ছি। পরে দেখলেই বলে আমারটাকে ছেড়ে নিয়েছে, এই মাত্র কয়েকটা কুড়াইছে আর পারে নাই। আর আমার ফোনটা কাকিমায় নিয়ে চলে গেছিলো, আর সেখানে দেখছি না এথায় এত ভিড় কিসের জন্যে। ও বাবা, এথায় মাচিস ধরা কম্পিটিশান হচ্ছে, কে কটা মাচিস ধরাতে পারো। নাই নাই, মোমবাতি ধরাতে হবে এক মাচিসটা দিয়ে করে, কে কটা পারো। আর এদিকে ফুঁকতে থাকবে এক মাঝে সাঁঝে, যে নিমাইও দেওয়া যাবে। আমি তো মাত্র একটা পেরেছি, আর এই যে আমার ঠাকুর দিদি প্রথমে নেমেছে পারে নাই। আর আমার ফোনটা চার্জেই শেষ হয়ে গেল, সেই জন্য ফোনটাকে চার্জে দিয়ে করে আর তারপরে ঘুরাই যাবো। আইসে করে দেখি না বাবা প্রাইজ দিবে, এক একটা আমি প্রাইজ পাবো, সেই জন্য চলে আসেছি গুটি গুটি পায়ে। প্রথমে একটু কুইজ হবে, এটা সেটা জিজ্ঞাসা করবে, আর এই যে এতে প্রাইজ দেওয়া হচ্ছে, প্রাইজ লিছে আর একটু প্রণামটা করে লিছে আর যাচ্ছে চলি। আমিও পাবো একটা প্রাইজ, সেটা ঘরে যাই করে দেখাবো। এই যে আমাদের প্যান্ডেলটা, প্যান্ডেলের কাছে কয়েকটা ছবি তুলে নিলি। আর এই যে আমাদের লক্ষ্মী ঠাকুরটা কত সুন্দর বসে রয়েছে, আর এই যে প্যান্ডেলটা ওঠে। চলো তোমাদেরকে আমার ঘরে যে করে প্রাইজগুলা দেখায়। আমি দুটা মাত্র প্রাইজ পাইছি, এই যে একটা ছোট বাটি, আর এটা হলো আমার দিদিয়া পাইছে। আমি একটা পাইছি, দিদি একটা পাইছে, আর আমি একটা কলম পাইছি, আর দিদি